আসসালামু আলাইকুম, আমি আব্দুল বাড়ি। আজকে আপনাদের সাথে আছি বিশেষ ভিডিও নিয়ে। আমরা যারা ধর্মপ্রাণ মুসলিম আছি, আমাদের প্রত্যেকের মনের বাসনা থাকে একবার হলেও যেন জীবনে মক্কা মদিনার মুসাফির হতে পারি। আজকে আমি আমার মাকে সাথে নিয়ে মক্কা মদিনায় যাচ্ছি ছোট বয়সে, আল্লাহর রহমতে। আর এই সাথে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যাবেন, একা যাবেন কিনা মুআল্লিমের সাথে যাবেন, কেমন খরচ হবে, কোথায় যাবেন, কি কি করতে হবে, সব কিছু আজকে আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো। আপনারা যারা আল্লাহর ঘর তাওয়াফ করার নিয়ত করেছেন তাদের জন্য খুশির খবর, খরচ অনেকটা কমে গেছে। আমি গত 13 অক্টোবর 2024 উমরা করার উদ্দেশ্যে রওনা দিই আমার মাকে সাথে নিয়ে। আমাদের প্লেন ছিল এয়ার ইজিপ্ট। প্লেনের অভিজ্ঞতা খুব ভালো, খাবার দাবার, সিটের ব্যবস্থা, পরিষেবা অনেক ভালো ছিল। আমাদের মুআল্লিম সাহেব ছিলেন আমার একজন পরিচিত ভাই। এই যে আমার মাকে সাথে নিয়ে আমি যাচ্ছি, মাকে কথা দিয়েছিলাম, আল্লাহ সেই কথা রাখার তৌফিক দিলেন। এই যে প্লেনের ভেতরেই খাবার মাঝরাতে দিয়েছে, যেটা বলছিলাম খাবারের মানটাও অনেক ভালো। আমাদের মুআল্লিম ছিলেন শামীম ভাই, প্রথম ওনার সাথে, এটা আমার প্রথম যাত্রা। এই যাত্রার সাথে ওনার সাথে থেকেছি অনেক দিন, তো অনেক ভালো পরিষেবা দিয়েছে। তো আপনারা যারা যাবেন উমরাতে, সর্বোপরি প্রথমেই আপনারা মুআল্লিমের সাথে কথা বলে নেবেন যে উনি কি সেবা দিবেন, কি খাবার দিবেন, কি কি খরচ উনি মক্কা মদিনায় বহন করবেন, আপনাদের অতিরিক্ত কোনো খরচ বহন করতে হবে কিনা, এইটা ভালোভাবে জেনে নেবেন। অনেক সময় কিন্তু ব্যক্তিগত কিছু জায়গায় নিজ টাকায় যেতে হয়, যেটা অনেক মুআল্লিম আপনাদের বলে না, যার কারণে পরবর্তীতে আপনাদের সাথে ঝামেলা হয়। যে চা দিয়েছে, এখন মাঝরাত হয়ে গেছে, অনেক শীত লাগছে প্লেনের ভেতরে, আমি আমার মাকে সাথে নিয়ে চা খাচ্ছি, মা খুব খুশি। তো যেটা বলছিলাম যে আপনারা ভালোভাবে জেনে নেবেন, যখন বিশেষ করে পাসপোর্ট, আপনাদের বিশেষ কিছু ডকুমেন্ট সাথে নিতে হবে, ছবি নেবেন অনেকগুলো, আবার আপনাদের কত ঘন্টার ট্রানজিট হবে, যদি ডিরেক্ট ফ্লাইট না হয় তো কত ঘন্টার ট্রানজিটে আপনাদেরকে নিবে, সেটা 2 ঘন্টা না 4 ঘন্টা না 5 ঘন্টা। যেমন আমাদের ফ্লাইট ঢাকা থেকে ছিল সন্ধ্যা 7টায়, কিন্তু সেই ফ্লাইটটা এসেছে রাত 12টায়। এখন আমরা মিশরে পৌঁছে গেছি, আমাদের মিশরের ট্রানজিট। এই যে আমরা এখন মিশর এয়ারপোর্টের কাছে, আমরা এখন মিশর এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি। এখানে আমাদের ট্রানজিট, এরপরে আমাদের 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে আমরা এই মিশর থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিব, জেদ্দা। তো এখন আমরা মিশর এয়ারপোর্টের দিকে যাচ্ছি। এখানে আমাদের আবার পাসপোর্ট চেক হবে, সব কিছু ডকুমেন্ট চেক হবে। এরপর আমাদের যে ফ্লাইট, সেই ফ্লাইটে আমাদের পরবর্তী যাত্রা জেদ্দার উদ্দেশ্যে রওনা হব। যেতে যেতে এগুলা মিশর এয়ারপোর্টের ভেতরের অংশ। তো যেটা বলছিলাম, আমাদের 2 ঘন্টা ট্রানজিট ছিল, কিন্তু কপাল খারাপ, ট্রানজিট আমরা এখানেও মিশর এয়ারপোর্টেও মোটামুটি 6 ঘন্টা বসে থাকতে হয়। সকাল হয়ে গেছে, রাত 3টায় পৌঁছে, এখন বাজে সকাল 9টা। সকাল 9টার সময় আমাদের বিমানে আবার এখানে মিশর থেকে উঠতে হচ্ছে, মানে লং টাইম ট্রানজিট, আসলে এখানে কারোর হাত নেই। বিমানের সার্ভিস ভালো ছিল। এখন আমরা প্লেনে উঠছি। তো মিশর থেকে এখন রওনা দিচ্ছি জেদ্দার উদ্দেশ্যে, আল্লাহ ভরসা। যেটা বলছিলাম যে আপনারা উমরাতে যখন আসবেন এই বিষয়গুলো ডকুমেন্ট সাথে নিয়ে আসবেন, কিছু ছবি সাথে নিয়ে আসবেন, মুআল্লিমের সাথে ভালো করে কথা বলবেন। এখন আমরা যাচ্ছি, যে ইনি আমাদের মুআল্লিম সাহেব শামীম ভাই, খুবই ভালো সেবা দিয়েছেন। এক কথায় 15 দিন ওনার সাথে ছিলাম, আলহামদুলিল্লাহ, মানে এত ভালো সেবা দিয়েছেন যেটা না বললেই নয়, ভাইয়ের প্রশংসা করতেই হয়। উনি ওনার যথাসাধ্য, আমরা অনেকের সাথে কথা বলেছি, সবকিছু মিলে মনে হয়েছে ভাই অনেক ভালো সেবা আমাদেরকে দিয়েছেন। তো চলুন এখন আমরা মক্কার পথে যাই। মিশর থেকে আবার আমরা নতুন ফ্লাইটে উঠলাম, এখন জেদ্দার উদ্দেশ্যে রওনা করব। এই ফ্লাইটে আবার নতুন করে সিট, সবকিছু, মানে ট্রানজিট নিলে একটু ঝামেলা হয়, এটা কিছু করার নেই। মিশর এয়ারপোর্টের ভিতরে প্রচুর এয়ার দাঁড়িয়ে আছে। এখন আমরা লোহিত সাগর পার হচ্ছি। প্লেনের ম্যাপে দেখা যাচ্ছে যে চারপাশে মরুভূমি অলরেডি। এখানেও আমাদের খাবার দিয়েছে, এটুকু যেতেও আমাদের এই খাবারগুলো দিয়েছে। এটা একটা ভালো সেবা, অনেক প্লেনে কিন্তু এটা থাকে না। এই জন্য কোন প্লেনে নিচ্ছে এটা আপনারা খুব ভালোভাবে জেনে নেবেন, এটা জানা খুব প্রয়োজন। কি কি খাবার দিয়েছে আসলে মিশরে এটা বুঝতে পারলাম না, খেলাম, ভালোই লাগলো মোটামুটি।
জুসটা একদম অমায়িক ছিল, অসাধারণ টেস্ট। এরকম জুস আমি আমার দেশে কখনোই খাইনি। আমার মা আশেপাশে দেখছে, চারপাশে ছোট বাচ্চার মতো আসলে প্রথম এনেছি। সারা জীবন কষ্ট করেছে মা, কখনো নিজের ইচ্ছে পূরণ করতে পারেনি। খুব কম বয়সে আমার বাবাকে হারিয়েছি আমি। মাকে কথা দিয়েছিলাম যে মা, আমি ছোট থাকতেই আমাকে দোয়া করবে আমি যেন তোমাকে মক্কা মদিনায় নিয়ে যেতে পারি। আমার 30 বছর পূর্ণ হওয়ার আগেই আল্লাহ আমাকে সেই তৌফিক দিয়েছেন। আমি আমার 27 বছর সামথিং মাসেই আমি মাকে নিয়ে মক্কা মদিনায় যাচ্ছি। বাবা মায়ের দোয়া সবসময় সাথে রাখবেন, বাবা মার কাছে চাইবেন, দোয়া নিবেন, খারাপ আচরণ করবেন, আল্লাহ আপনাদের সকল অভাব অনটন মনের আশা পূর্ণ করে দিবেন। যেমন আমার বাবা মারা যাওয়ার ফলেও আমি আমার মাকে নিয়ে যেতে পারছি, এটা আল্লাহর একটা বিশেষ রহমত। আমরা এখন জেদ্দা এয়ারপোর্টের কাছাকাছি, মানে এখন আমাদের প্লেন ল্যান্ড করছে। এখানে ল্যান্ড করার পরে আমাদের যথারীতি আবার কাগজপত্র চেক হবে। এরপরে আমরা রওনা দিব আমাদের সেই প্রিয় গন্তব্য, আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য মক্কা মদিনা, সোনার মক্কা মদিনা। আমরা প্রথমত মক্কায় যাব। অনেকেই প্রথমে মদিনা যায়, আসলে ডিরেক্ট ফ্লাইট যেগুলো সেগুলো মদিনাতে যায় মূলত। তো আমরা এখন আমরা নামছি, নেমে যাব, নামার সময় হয়ে গেছে। ইনশাল্লাহ আজকের এই পর্ব এখানে জেদ্দায় আমরা শেষ করব। এখন আমরা নেমে বাসে উঠবো, বাস আমাদের জেদ্দার ভেতরে নিয়ে যাবেন। এরপরে আমাদের কাগজপত্র চেক হবে। তো আপনাদেরকে বলছিলাম প্লেনের সার্ভিসটা খুব ভালো ছিল। আপনারা যারা আসতে চাচ্ছেন ইনশাল্লাহ দ্রুত চলে আসুন। আল্লাহর ঘরে আসতে কখনো দেরি করবেন না। কি রাখবে ভাগ্যে, আজকে বেঁচে আছেন, কালকে নাও থাকতে পারেন, আমরা নাও থাকতে পারি। এখন নেমেছি, মুখে শুধু তালবিয়া, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ হাজির, আমি হাজির। অনেক দেশের মানুষ একসাথে যাচ্ছে। পরবর্তী পর্বে আপনাদেরকে জানিয়ে দেব জেদ্দা থেকে কোথায় যাবেন, পরবর্তীতে কি কি করতে হবে উমরা করতে, সে বিষয়গুলো আমি দ্বিতীয় পর্বে আপনাদেরকে জানাবো। ইনশাল্লাহ দ্বিতীয় পর্বে আমার সাথে থাকবেন। আসলে একটা ভিডিওতে সম্পূর্ণ কথা বলা সম্ভব নয়, এর জন্য আমি ছোট করে দিলাম। পরবর্তী পর্বে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। এখানে জেদ্দা থেকে আপনাদের মক্কা পরবর্তী উমরায় কি কি করতে হবে সব দেখাবো। আসসালামু আলাইকুম।